ফজলে যে সময় একটি কথা বলছিলেন গোলাম মাওলার অনেকটি বড় সিন্ডিকেট তৈরি হয়েছে দুর্নীতি কিংবা অনিয়মের ক্ষেত্রে, সেখানে আপনি নিজেও বলছেন ফ্লাইং জোনের কথা বলছিলেন, এবং এই যে আসলে একজন সাধারণ মানুষ কিংবা আমি নিজে যদি আসলে কোনো একটি ছাড়পত্র নিতে যাই, সেটি পরিবেশের হোক কিংবা যে কোনো ধরনের লাইসেন্স নিতে গেলে আসলে আমাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, নানাবিধ কাগজপত্র জমা দিতে হয়, এমনকি অনেক সময় আসলে অনেক ধরনের ভোগান্তিরও শিকার হতে হচ্ছে। তার মানে যারা আসলে ক্ষমতাসীন, যারা এই ধরনের দুর্নীতি করছেন, তাদের জন্য কি সব নিয়মই খুব সহজ? আসলে সহজ, যারা এই অনিয়ম করছে তাদের জন্য আসলে সহজ। একটু আগে রনি সাহেব যে কথাগুলো বলছেন, আমি ওনার সাথে এই কথাতে একমত না। রাজনীতি যখন আইনের ঊর্ধ্বে উঠে যায় তাহলেই এই অনিয়মগুলো সম্ভব। আপনি আইন যেটা আছে সেটাকে আপনি কমপ্লাই করবেন শুধু সাধারণ মানুষের জন্য, সবার জন্য, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্রয় কোনোভাবে পেত না। এবং এক একটা প্রশ্রয় আরো 10টা প্রশ্রয়ের জন্ম দিচ্ছে, যেটা আপনি গত 10 বছর দেখবেন। কিন্তু সেখানে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন আছে। এত সুন্দর একটা আবাসিক এলাকা করা হয়েছিল 1961-এ। এখানে কমার্শিয়াল জোন কোথায় হবে, কোথায় হোটেল হবে, কোথায় মার্কেট হবে, এভরিথিং দেয়ার। পার্কিং প্লট কোথায় হবে, আপনি এটাকে সার্জারি করবেন, চেঞ্জ করবেন, এবং কাদের জন্য করছেন আপনি? সেই বিত্তশালীদের জন্য, ওই ধরনের লোকের জন্য। সুতরাং আপনি এই রাজনীতির দোহাই দিয়ে তাদেরকে ধরলে সব বেরিয়ে আসবে, আমরা পারবো না, আমি এটার সাথে একমত না। আপনি ধরেন, আপনি মূলোৎপাদন করেন, সব ঠিক হয়ে যাবে। ধরার সেই সদিচ্ছা কি আছে? না, অবশ্যই সরকার, শুনেন, সরকারের রাষ্ট্রযন্ত্র, এর সাথে কারো পারার কথা না, এর সদিচ্ছাটাই সবচেয়ে বড় দরকার। আপনি দেখেন এখন একে একে ইদানিং যারা নিউজ দেখছি, এটা এতদিন পারে না কেন? সরকারের সদিচ্ছা এখন হয়েছে এই ব্যাপারে একটু মনোযোগ দেওয়ার, আস্তে আস্তে বেরিয়ে আসছে। কিন্তু না, আপনি দেখবেন, আপনি এই যে মানে যারা এই অনিয়ম করছে তাদেরকে যতদিন পর্যন্ত আপনি জবাবদিহিতার আওতায় না আনবেন, ততদিন মধ্যে এটা আসলে সমাধান হবে না। আমরা পেশাজীবী যারা আছি তারা সাধারণত বলি যে সাধারণ মানুষ এই ঢাকা শহরের এই বর্তমান অরাজকতার পিছনে তাদের কোনো দোষ নেই। যত দোষ এই আমরা যারা বড় আমলা কর্তা যারা আছেন, পেশাজীবী আমরা যারা আছি, আমরাও সেই দায়ভার নিতে হবে, কারণ আমরা জেনেও সেটা সেই সময় সেইভাবে প্রতিবাদ করতে পারছি।